আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির সময় দেখেন অনেক কাদা হয়ে গেছে, তো এর মধ্যে থেকে মনে করেন অনেক কষ্ট করে ঘাস তুলে নিয়ে আসছি। এক বস্তা ঘাস নিয়ে আসছি, এক বস্তা না, আজকে অনেক আনছি। তো এদেরকে দেওয়া শেষ, খেয়ে দিয়ে এখন মনে করেন শুয়ে হয়েছে। কে আদা ডিরামের একটু বেশি দিছিলাম, তো অল্প রয়েছে। এবং একে দিয়েছিলাম 1 ডিরাম প্রায়। এই যে 1 ডিরাম দিছি, তাই 1 ডিরামই খাওয়া শেষ, সবই খেয়ে ফেলছে। অল্প কিছু আছে। দেখেন গরুর স্বাস্থ্য কিন্তু আগের থেকে আল্লাহর মধ্যে অনেক ভালো হয়েছে। এইটা বিশেষ করে হট হট একজন দেখে বলতেছে এটার চেহারা আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে। এই যে খেসা টেসা আগে কিছু মনে করবেন কিছু ছিল না এখানে, তামড়া ছাড়া সব খেসা পেঁপেটে হয়েছিল। এগুলো ঠিক হবে, আস্তে আস্তে একটু সময় লাগবে। খাওয়া দাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিছি। তো আমাদের কুটো প্রায় শেষ। কুটো আর 1 বস্তা আছে সম্ভবত, বেশি না। এই জন্য আর কি এখন ঘাসের পরিমাণটা একটু চালাই দিচ্ছি বেশি। বসিও প্রায় শেষ, আনতে হবে। আবার এই যে ধান ভাঙানো হয়েছে, এই জন্য কিছু কুবো হয়েছে, এগুলো সব অটো কুবো। এই হিসাবে আমরা তেমন কুবো টুবো কিনি না, শুধু বসি আর এইসবই দিই। এগুলো সব অটো কুবো। আমরা কুবো তেমন কিনি না, কারণ আর হচ্ছে শুনছি কুবাই নাকি সেরকম শক্তি নাই আর কি, তাই বলে অনেকে। তো কুবাই কোনো শক্তি নাই, মূলত ভুসি আর কাছাকাছি এবং খুদ দিই। সকালে দিই খুদ আর খোল, সয়াবিন খোল, এইগুলো আর কি সকালবেলা যাই হচ্ছে আপনার সয়াবিন খোল, খুদ যাই বেশি, ভুট্টার গোবা এবং কুটো, সাথে ভাতে ফ্যান থাকে। এই আর যে মনে করেন এই ঘাস থাকলে ঘাস দিয়ে, আর এই যে কুটো, এই দিয়ে মূলত আর কি সকালবেলা। আর দুপুরবেলা মনে করেন এই যে ঘাস খাবে একটা বাজানের মানে যেভাবে বাজানের পরের থেকে বিকাল 5টা পর্যন্ত ঘাস খাবে। তারপরে আবার রাত্রে সন্ধ্যার দিকে আবার মনে করবেন এই যে ঘাস আর ভুসি দিয়ে আর কি, ভুসি এখন কোবে আছে, এই দিয়ে আর কি মাখাইতে হয়। মূলত জাপ বলতে খুদ খোল এগুলো একবেলাই দিই। দানাদার খাবার এগুলো একবারেই দিই। আর ঘাসের পরিমাণটা একটু বেশিই যাচ্ছে। আমাদের কুটোও শেষ, কুটো কিনতে হবে। এই যে এইখানে কিছু আছে, এইখানে অল্প কিছু আছে। এইখানে দেখা গেল 10-15 আটি মতন আছে। এইগুলো ছাড়া আর কুটো নেই। এইগুলো আর হচ্ছে 1 বস্তা ঘাস আছে। এই সরি, এক বস্তা বড় যে বস্তা এইগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু অনেক বড় বস্তা। ওগুলো কিন্তু অনেক বড়, এক একটা বস্তা কিন্তু অনেক বড়। এইগুলো মনে করেন 1 বস্তা আর কি, এইটুক বাদেও আর 1 বস্তা কুটো আছে। এই জন্য আমরা একটু ঘাসের চাহিদাটা একটু বেশি দিচ্ছি, কারণ এখন এই বৃষ্টির সময় ঘাস আছে পর্যাপ্ত পরিমাণে। আর এই গরুগুলো ঘাস খায়, প্রচণ্ড পরিমাণে ঘাস খায়। এটাও খায়, আবার ওটা যেহেতু মনে করেন একটু বড়, এটা একটু বেশিই খাবে। এটা প্রচুর পরিমাণে খায়। আমরা 1 ডিরাম এবং এই যে বস্তা, এই বস্তার 1 বস্তা কেটে নিয়ে আসছি। 1 ডিরাম, এই ডিরামের 1 ডিরাম এবং এই যে বস্তা ফুল করে নিয়ে আসছি। তো এখানে রয়েছে, দেখাবো। তো রাত্রে মূলত আমরা শুধু ভুসি আর গোবর দিয়েই দিই, আর সাথে কুটো থাকে, কিন্তু কোনো খোল তারপর হচ্ছে মনে করেন খুদ এইসব জাতীয় কিছুই দিই না। তো এই যে গোবর যে পেটের এখানে যে ঘাটা হয়েছিল, আল্লাহ রহমতে কমে গেছে। এটা নাই আর কি, বোঝাই যাচ্ছে না।
এইখানে হয়েছিল, ওইখানে আর কি নাই কিছু, একদম বোঝা যাচ্ছে না। আল্লাহর মতো ঠিক হয়ে গেছে। তো এই দেখেন সামনের থেকে সব কিছু ছিঁড়ে ফেলছে, বাইরের থেকে দেখালে বুঝতে পারবেন। এই যে এইখানে চটা ছিল সেটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে এটা ছিঁড়ে ফেলছে, সব ছিঁড়ে ফেলছে। এই যে আবার নতুন করে লাগাইতে হবে, ওইখান থেকে আবার ছিঁড়ে ফেলছে। এগুলো সব হচ্ছে টানে টেনে টেনে, মানে কি বলবো, এই কাজটা খুবই বাজ। আজকে ভাই ছোটো গরুটা বের করছিলাম বৃষ্টির সময়, তো ওই জন্য আর কি বের টের করতেছি না। এটাকে সামলানো যাবে না, একটু লাফালাফি করবে, তো একটু বেশি আর কি শয়তানি করবে, এই জন্য এটাকে বের করে নি। তো এইখানে দেখেন এই যে চটাটা ছিল, এটা আর কি দিয়েছিলাম যে ঘেটি টেটি চুলকাবে এই জন্য, তো সেটাও ভেঙে ফেলছে। এইখান থেকে দিয়ে দিয়েছিলাম, এইখান থেকে দিয়েছিলাম, সেটাও ভেঙে ফেলছে। তো এইগুলো আবার নতুন করে দেবো। তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।